আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা। এটা তৈরি করা খুবই সোজা, কিন্তু খেতে ভীষণ ইয়াম্মি। আর সামনে যেহেতু আবারও ঈদ চলে আসছে, তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছিলাম। কুনাফার আরও অনেক রেসিপি আমার এই কুকিং চ্যানেল গৃহশিখনে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবেন। সুইট অ্যান্ড ডেজার্ট প্লেলিস্টটা চেক করলে পেয়ে যাবেন কুনাফার আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি। তো আমি এই ঈদে এই রেসিপিটা তৈরি করেছিলাম, তাই ভাবলাম সামনে যেহেতু আবারও কুরবানির ঈদ চলে আসছে, তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আশা করছি যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের অনেক কাজে লাগবে। তো ভিডিওটা শুরু করার আগেই বলে নিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। এই যে দেখেন, আমি এই কুনাফাটা তৈরি করার জন্য ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই নিয়েছি। এখানে ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই নিয়েছি 400 গ্রাম পরিমাণ। আমি এখানে 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়েছি। আর এই ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইটাকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার খুব অল্প তাপে এটাকে ভাজতে হবে। সেমাইটাকে ভাজার সময় অবশ্যই একটু ফুড কালার অ্যাড করে দিবেন যদি চান, আর না চাইলে কোনো সমস্যা নেই। তবে আমি ফুড কালারটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই ভাজি করার পরে একটুখানি ফুড কালার, জেল ফুড কালার আমি এই সেমাইয়ের সাথে একটু মাখিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আপনারা ভাজির সময় দিয়ে দিলেই বেশি ভালো। আমার সেমাইটা ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে। এত বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। এখন আমি ক্রিমটা তৈরি করছি। এখানে আমি 2 লিটার দুধটা শুকিয়ে নিয়েছি, নিয়ে 1 লিটার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ হেভি ক্রিম। এটা আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি। দুধের সরটাকে একটুখানি ব্লেন্ডারে বা গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলে এই হেভি ক্রিমটা আপনারা তৈরি করে নিতে পারবেন। এরপরে এখানে আমি দিয়ে দিব কিছুটা চিনি। তো এই চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.25 কাপ পরিমাণ চিনি দিয়েছি, মানে 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি দিয়েছি। আর একটুখানি লবণ দিয়ে দিলাম। একটুখানি লবণ, এটা হচ্ছে আমার কাছে মিষ্টি খাবার একটু লবণ দিলে ভালো লাগে, তাই আর কি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি খাবারের লবণ খেতে না চান তাহলে দিবেন না, স্কিপ করে যাবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের পানিতে গুলে নেওয়া একটা লিকুইড। তো 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি পানিতে গুলে নিয়েছিলাম। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ পানি দিয়ে গুলে নিয়েছিলাম, আর সেটাকে এখানে আমি অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে এই ক্রিমটাকে আমি রান্না করে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ক্রিমটা আমাকে রান্না করতে হবে। চুলার তাপমাত্রা আমি এখন হাইতে রেখেছি, কারণ হচ্ছে এখনও এটা হচ্ছে ঘন হয়ে যায়নি, সেজন্য চুলার তাপমাত্রা হাইতে রেখেছি। এখন দ্রুত যেন এটা ফুটে ওঠে, সেজন্যই চুলার তাপমাত্রা হাই। আমি আরও একটু লবণ দিলাম, আমার মনে হচ্ছিল যে লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আর একটুখানি লবণ দিয়ে দিলাম। বেশ 5-7 মিনিট আমি এটাকে রান্না করেছি, আর দেখেন কত সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গিয়েছে। আর এরকম কনসিস্টেন্সি আসলে চুলাটা অফ করে দিবেন। এখন হচ্ছে কুনাফাটা সেট করে নেওয়ার পালা। আমি যে মোল্ডে কুনাফাটা সেট করছি এই মোল্ডে রেখে দিব। কুনাফাটা আমি এখান থেকে মোল্ড আউট করব না, তাই এই মোল্ডটাকেই আমি বেছে নিয়েছি। এখন এখানে হচ্ছে আমি কুনাফাটা সেট করার আগে যে সেমাইটা ভেজেছিলাম সেই সেমাইটাকে দিয়ে চেপে চেপে বসিয়ে নিয়েছি। এখন এর উপরে হচ্ছে ক্রিমটাকে দিয়ে দিব আলতোভাবে। প্রথমে ক্রিমগুলোকে আমি দিয়ে দিচ্ছি, তারপরে আমি একটু বেশি করে ক্রিম একসাথে দিয়ে দেব। প্রথমে ক্রিমটা একটু আলতোভাবেই দেওয়ার চেষ্টা করবেন এরকম করে। আর ক্রিমের কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন ক্রিমটা কীরকম হয়েছে। আর এই ক্রিমটা খেতে এত মজা হয় যে বলে বোঝাতে পারবো না। আমার বাড়িতে আমার বাচ্চারা এই কুনাফা খেতে খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে, তাই ঈদে কুনাফা না হলে চলবেই না। এখন একটু বেশি পরিমাণ ক্রিম আমি একসাথে ঢেলে দিচ্ছি। তো ক্রিমটা এত মজা হয়েছিল, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি কিছুটা ক্রিম রেখে দিলাম, কারণ এই ক্রিমটা দিয়ে আমি কিছুটা কাস্টার্ডও তৈরি করব। এখন সেমাইটা যেটা ভেজে রেখেছিলাম সেই সেমাইটাই আমি কিছুটা উপর দিয়ে এভাবে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কাঠবাদামের কুচি। এখানে চাইলে আপনারা পেস্তা বাদামটাও দিতে পারেন, বাট আমার কাছে পেস্তা বাদামটা ছিল না, তাই আমি কাজু বাদাম আর কাঠবাদামের কুচিটাই দিয়েছি। এই সেমাইটা খেতে আমার বাসায় সবচেয়ে বেশি পছন্দ করে আমার বড় মেয়ে, তারপরে আমার ছোট মেয়ে।
আমার হাজব্যান্ডও খেতে খুব পছন্দ করে, বাট আমার বড় মেয়েটা সবচেয়ে বেশি এই কুনাফা সেমাইটা পছন্দ করে। এখন হচ্ছে আমি এটাকে সম্পূর্ণভাবে ডেকোরেশন করে নিয়েছি, আর দেখেন ফাইনালি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আমি এটাকে চাঁদ রাত্রে তৈরি করেছিলাম, সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে। পরের দিন সকালে, ঈদের দিন সকালে আমি এই কুনাফাটা কেটেছিলাম। তো ঈদের দিন সকালে যখন কুনাফাটা কাটলাম তখন কুনাফাটা এত সুন্দর মতো সেট হয়েছিল যে কি বলবো। চাইলে আপনারা এরকম গরম গরমও কেটে খেতে পারেন, কোনো সমস্যা নেই, খুব সুন্দর মতো সেট হয়ে যায়। বাট আমি ঈদের জন্য যেহেতু বানিয়েছিলাম তাই ঈদের সকালেই কুনাফাটাকে কেটেছি। এই যে দেখেন, এখন আমি এখান থেকে এক টুকরা কুনাফা তুলে নিচ্ছি। কত সুন্দর করে ক্রিমটা সেট হয়েছে। এর চেয়ে বেশি কিন্তু ক্রিমের কনসিস্টেন্সিটা ঘন করার কোনো দরকার নেই, এরকম হলেই হবে। দেখেন কত সুন্দর ক্রিমটা সেট হয়েছে, একেবারে মানে সেই রকম ইয়াম্মি একটা কুনাফা তৈরি হয়েছে। আর চিনির শিরাটা আমি প্রথমেই দিইনি কুনাফার উপরে ছড়িয়ে, এতে করে কুনাফার উপরে সেমাইগুলো নরম হয়ে যেত। ঠিক খাওয়ার আগ মুহূর্তে উপর দিয়ে চিনির শিরাটা দিয়ে নিলে অনেক টেস্টি লাগে এই কুনাফাটা খেতে। আমি চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম আর সেটাকে এখন ছড়িয়ে দিলাম। উপরে সেমাইগুলো যেমন ক্রিস্পি আছে, আবার ক্রিমটাও যেমন টেস্টি হয়েছে, সব মিলায় এক কথায় অসাধারণ। আমার বাচ্চারা খেয়ে খুবই খুশি হয়েছে, খুবই পছন্দের একটা ডেজার্ট এই কুনাফা আমার বাচ্চাদের। তো আমি আরও একটু চিনি শিরা দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা এত মজা হয়েছিল, এর চিনি শিরাটা তৈরি করার সময় এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর এই সুন্দর ডেজার্টটা অবশ্যই এবারের ঈদে তৈরি করবেন। সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে, এই ঈদে অবশ্যই তৈরি করবেন। আল্লাহ হাফিজ।